আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের ধারাবাহিক ৩৮ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে নিচের চিত্র হতে লাইন কারেন্ট বাহির করো, হ্যাঁ? তাহলে দেখেন এই যে এই পার্টটা হচ্ছে অল্টারনেটর অথবা উৎপাদন যেখান থেকে হয় আরকি, হ্যাঁ? এই সাইডটা হচ্ছে অল্টারনেটর। আর এই সাইডটা এই যে এইটুকু হচ্ছে লোড, হ্যাঁ? এটুকু হচ্ছে লোড। লোড এবং এই লোডটা এই সাইডে, হ্যাঁ? লোড এবং অল্টারনেটরের বা উৎপাদন কেন্দ্রের মধ্যবর্তী যেটা আছে এগুলো হচ্ছে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, হ্যাঁ? কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স, যে কন্ডাক্টর আছে মাঝখানে এদের রেজিস্ট্যান্স হচ্ছে এটা আরকি, হ্যাঁ? তাহলে দেখেন এখানে এই যে এখানে যে আমার ভোল্টেজটা দেওয়া আছে 110 অ্যাঙ্গেল 0, 110 মাইনাস 120 আর 110 মাইনাস 240, হ্যাঁ? তাহলে দেখেন এ তাহলে আমার এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। এখানে যে ভোল্টেজটা এটা হচ্ছে নিউট্রাল, হ্যাঁ? এখান থেকে যে ভোল্টেজটা এটা হচ্ছে এইটুকু হচ্ছে ফেজ ভোল্টেজ। আর এই দুইটার মাঝখানে যদি আপনি ভোল্টেজ নেন একটা, এটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ, হ্যাঁ? এটা হচ্ছে লাইন ভোল্টেজ। ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত যদি নেন লাইন ভোল্টেজ। তাহলে দেখেন এখানে আমার ডাটা দেওয়া আছে, হ্যাঁ? যে BA এটা হচ্ছে মূলত নিউট্রাল। BAN 110 অ্যাঙ্গেল 0 আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখেন BAN 110 অ্যাঙ্গেল 0 মানে এটি হচ্ছে ফেজ ভোল্টেজ আরকি 110 অ্যাঙ্গেল 0, হ্যাঁ? তাহলে এখন দেখেন এখানে তো লাইন কারেন্ট বের করতে বলছে, আমরা লাইন কারেন্ট বের করবো আরকি, হ্যাঁ? তাহলে দেখেন এখানে ফেজ দেওয়া আছে এটা, হ্যাঁ? তাহলে আপনি দেখেন এই পয়েন্ট থেকে কি দেওয়া আছে এই পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ? এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে ফেজ ভোল্টেজ। আপনি এটাকে যদি এখন এখানে লাইন ভোল্টেজ করেন তাহলে কি করতে হবে √3 দ্বারা গুণ করতে হবে। আমরা বলছিলাম যে বিএল লাইন ভোল্টেজ হবে √3 বিপি, হ্যাঁ? √3 বিপি গুণ দিলে বিএল পাবেন, হ্যাঁ? এখন দেখেন এখানে লাইন পাইলাম, বুঝছেন? লাইন পাওয়ার পরে আবার যেহেতু এটা কি কানেকশন দেখেন যে তিনটা ফেজ যখন একটা মাথায় সংযুক্ত থাকে এটাকে বলা হয় স্টার কানেকশন। ঠিক আছে? তাহলে স্টার কানেকশন আছে। আমরা আগে জানতাম কি এই লাইন থেকে যদি নিউট্রাল পর্যন্ত আসেন এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, হ্যাঁ? কিন্তু দেখেন ওই সময় কিন্তু এই অপশনটা ছিল না আরকি, মাঝখানের ইম্পিডেন্স গুলো ছিল না। এখন যেহেতু এটা আছে, হ্যাঁ? আপনি এই এইখানে একটা পয়েন্ট ফিক্সড করেন, এখানে এই ধরেন এখানে একটা পয়েন্ট ফিক্সড করলাম আর এখানে একটা পয়েন্ট ফিক্সড করলাম, তাহলে ফেজারে √3 দ্বারা গুণ দেওয়ার পরে লাইন ভোল্টেজটা পেলাম এর মাঝখানে। এখন আবার লাইন ভোল্টেজটা যেহেতু স্টার কানেকশন এটা ফেজে কনভার্ট করতে হবে, তাহলে আবার লাইন ভোল্টেজকে আবার √3 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ? ভাগ করলে যখন এই পয়েন্ট আপনি নির্দিষ্ট করে রাখেন, নাহলে এলোমেলো লাগিয়ে যাবে, কারণ এই যে এখানে একটা আছে। তাহলে এইখান থেকে যদি এইখানে নেন তাহলে এই জায়গার ফেজ ভোল্টেজ, আর এইখান থেকে যদি এইখানে নেন তাহলে এই পাশের ফেজ ভোল্টেজ হবে এটা আরকি, যেহেতু এটা আছে। এটা যদি না থাকতো তাহলে আপনি এই পয়েন্ট এগুলো সব সেম হইতো, কিন্তু এটা মাঝখানে থাকার কারণে আপনি এইটুকুই বাদ দিতে পারবেন না। তাহলে যখন আপনি আবার √3 দ্বারা ভাগ করবেন এই লাইন ভোল্টেজটাকে, তখন আবার এই যে এইটুকু পর্যন্ত হবে কি ফেজ ভোল্টেজ, দেখেন এইটুকু হবে ফেজ ভোল্টেজ, হ্যাঁ? এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ? এইখান থেকে কিন্তু এই পর্যন্ত না, কারণ আপনি বাদ দিয়ে আসা পড়তে পারবেন না, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখেন এইটুকু যদি বিপি হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত জেডপি কত হবে? এখান থেকে জেডপি হবে আপনার 5 - 2j যোগ 10 + 8j, হ্যাঁ? এটা হবে জেডপির মান 5 - 2j প্লাস 10 + 8j, এটা হবে কিসের মান? জেডপির মান। তাহলে দেখেন বিপি পাইছেন, জেডপি পাইছেন, আইপি পাবেন না, অর্থাৎ এই দিক দিয়ে কত কারেন্ট আসতেছে এটা পাবেন না, পাবেন বিপি মানে এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ভাগ এখানের ইম্পিডেন্স, হ্যাঁ? তাহলে দেখেন এই যে আমি আইএএন দিচ্ছি এখানে, দেখেন এই যে আইএএন, আইএএন মানে কি এই দিক দিয়ে কারেন্ট যেটা আসতেছে আর কি, হ্যাঁ? আইএএন দিতে পারেন আপনি, যেটা বাই ফেজ দিতে পারেন, সমস্যা নাই, আমি আইএএন দিলাম। তাহলে দেখেন যে আইএএন ফেজ ভোল্টেজ ভাগ জেডপি 5 - 2j প্লাস 10 প্লাস 8j। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে এখানে আসলাম কত 6.81 অ্যাঙ্গেল -2 × 1.8। আমি এখানে আবার দেখেন ফিগারটা সুন্দর করে দেখাইছি আপনাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ? যে এই যে এই মানটা আমরা তো এত অনেক সময় এটা থাকে না আরকি, হ্যাঁ? এটা এখানে বাদ দিয়ে দেয় আরকি ছোট মানের জন্য।
এখন যেহেতু আছে আমাদের কাউন্ট করতে হবে। তো আমি দেখেন ওই যে এই মানটাকে মানে বোঝার জন্য এই পয়েন্টে ছিল, এটাকে টান দিয়ে নিয়ে এসে এইখানে দিছি। দেখেন তাহলে এই যে আমাদের এই পয়েন্টটা সেম না, এই পয়েন্টে এটা, এই যে এই পয়েন্টে হচ্ছে এটা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি ফেস, আর এখান থেকে জেডপি কত আছে এটা আর কি, হ্যাঁ, যেটা আমি লিখলাম। তাহলে তাহলে এখান থেকে যে কারেন্ট যাচ্ছে আইপি অথবা আই এন, হ্যাঁ, এই যে এখানে এ ছিল, এখানে এন ছিল নিউ টর্ক, হ্যাঁ এন। তাহলে দেখেন আমি এই যে এখান থেকে বের করলাম আর কি, হ্যাঁ আইআইএন। যখন আপনি আইআইএন পাবেন, এটা যেহেতু সিকোয়েন্স কি এ বি সি, প্রথমটা থেকে দ্বিতীয়টা হচ্ছে -120, এরপর এটা থেকে হয়েছে মাইনাস আরো কত 120, ঠিক আছে না? তাহলে দেখেন এই যে আইবিএন পাইছিলাম 6.81 -21.8, তাহলে আইবিএন কত হবে, এ বি সি হলে এ থেকে বি, বি থেকে সি, মাইনাস মাইনাস 120 করে যাবে। তাহলে এই মানের সাথে 120 মাইনাস করলাম অ্যাঙ্গেল শুধু আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এই যে এটা হয়ে গেল আর কি, হ্যাঁ। আর সিএন, তাহলে আমি দেখেন 6.81, এই যে এটা এই মানটাই লিখলাম, আইএনটাই লিখলাম। তাহলে এখান থেকে কত ডিগ্রি বাদ যাবে মোট, এখান থেকে আপনাদের যদি ফিগারটা দেখেছিলাম আগে, এই যে এটা বের করতেছিলাম আইসিএন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি আইএন, এখান থেকে কত ডিগ্রি দূরত্ব আছে, মাইনাস কত 240 না, এই জন্য দেখেন -21.8 মাইনাস আছে কত 240 ডিগ্রি। তাহলে এই এ থেকে 240 ডিগ্রি পিছনে আইসিএন, তাহলে এটা আমি ক্যালকুলেশন করলাম যে এই মানটা আসলো, এটা হচ্ছে আমাদের এম্পিয়ার, হ্যাঁ। আপনি এইটা অনেকভাবে করতে পারতেন, আপাতত এভাবে শিখেন, সামনে অন্যভাবে আমি দেখাবো আর কি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ক্লাসগুলো ইউটিউব, ফেসবুকে পাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।